হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার ইউটিউব চ্যানেল বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আর একটা ট্রাভেল স্টোরি। ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব পুরো ট্রিপের রুট, রাস্তার কন্ডিশন, লোকেশনে পৌঁছে কোথায় উঠলাম, কোথায় কোথায় বেড়াতে গেলাম। ডেটটা ছিল 17 জানুয়ারি 2024, গন্তব্য বাঁকুড়ার বিষ্ণুপুর। দিনটি ছিল আমাদের কাছে একটি বিশেষ দিন, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। রুট অফ দ্য জার্নি আর সাইট সিনস নিয়ে ব্লগটাকে 3 ভাগে ভাগ করেছি। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্লিজ এন্ড অব্দি দেখবেন, নইলে অনেক কিছুই মিস করবেন। দেখুন, ম্যাপে দেখাচ্ছে প্রায় 4 ঘন্টা 7 মিনিট মতন। আমাদের রুটটা ছিল এজিসি বোস ফ্লাইওভার, সেকেন্ড হুগলি ব্রিজ, কোনা এক্সপ্রেসওয়ে, সাঁতরাগাছি, ডানকুনি ক্রসিং, ওখান থেকে লেফট, দেন আরামবাগে পড়লাম, দেন আরামবাগ থেকে রানী আহলিয়াবাই হোলকার রোড অ্যান্ড স্টেট হাইওয়ে 2 ধরে সোজা বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি। কোনা এক্সপ্রেসওয়েটা নিচ্ছি। যারা এয়ারপোর্ট বা নর্থ কলকাতা হয়ে আসবেন তারা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে ন্যাশনাল হাইওয়ে 34 হয়ে দেন সেকেন্ড হুগলি ব্রিজটা ধরবেন, তারপর বাকি রাস্তাটা একই। আমরা এসে গেছি সাঁতরাগাছি ব্রিজটা। সাঁতরাগাছি ব্রিজটা থেকে নামার পর দুটো জিনিস মাথায় রাখবেন। একটা রাস্তা হাইওয়ের ওপর দিয়ে চলে গেছে, সেটা হচ্ছে দিল্লি রোড, আর একটা রাস্তা নিচ দিয়ে চলে গেছে, সেটা বম্বে রোড। ওটা কিন্তু কোলাঘাট হয়ে দীঘা যাওয়ার রাস্তা। যেটা দিল্লি রোড সেইটাই হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়ার রাস্তা, এটা একটু মাথায় রাখবেন। এটা ধরে এগিয়ে গেলেই পড়বেন ডানকুনি ক্রসিং এ। ডানকুনি ক্রসিংটা থেকে লেফট নিয়েছিলাম আমরা। এই যে ব্রিজটা দেখছেন, এটা ডানকুনি স্টেশনের উপর দিয়ে আসছে। রাস্তাটা খুবই খারাপ, এটা শর্টকাট, এটা দিয়ে এলে একটু তাড়াতাড়ি হয়। টিএন মুখার্জি রোড বলে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি জায়গাটা হলো ডানকুনির লিচু বাগান। জাস্ট ওই ডানকুনি স্টেশনের ব্রিজটার থেকে নামলে এই বাজারটা পড়বে, এটা প্রচন্ড কনজেস্টেড। এইটা দিয়ে যেতে যেতেই আমরা আস্তে আস্তে চণ্ডীতলা বলে যে জায়গাটা আছে, অনেক ব্লগারদেরই আমি ব্লগে দেখেছি, সেইখানে গিয়ে পৌঁছাবো। এই জায়গাটা পুরো রাস্তাটাই একটু জ্যাম দেখাচ্ছে। এই যে প্রবেশ করতে চলেছি সেই বিখ্যাত চণ্ডীতলা বাজার। বেশ ভালোই কনজেস্টেড দেখাচ্ছে। আমরা ঢুকে গেছি চণ্ডীতলা বাজারে। দূরে দেখুন দোকানের সাইনবোর্ডে লেখা আছে চণ্ডীতলা হুগলি, কিন্তু বাজার বসেছে দুদিকে, যার জন্য এত ভিড়। আমরা এখন চণ্ডীতলা চাপাডাঙ্গা রোড স্টেট হাইওয়ে 15 হয়ে আরামবাগের পথ ধরবো, যেটা 58 কিলোমিটার দেখাচ্ছে। চাপাডাঙ্গার এই পথটাতে কিন্তু বেশ কুয়াশা পড়েছে, সূর্যের আলো তো নেই। এরপর পৌঁছালাম মশাট গ্রামে, বাজার এরিয়া বেশ কনজেস্টেড। মশাট ক্রস করার পর দেখাচ্ছে ফুরফুরা শরীফ, সেখান থেকে হরিপাল, এরপর পশ্চিম গোপীনাথপুর, দারহাট্টা এটসেট্রা। এই সমস্ত গ্রামগুলো চণ্ডীপুর চাপাডাঙ্গা স্টেট হাইওয়ে হয়ে চাপাডাঙ্গা গ্রামে ঢোকার আগ দিয়ে পড়বে। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় মন ধূম্র পাহাড়। ফুরফুরা শরীফ ছাড়িয়ে আমরা এখন রয়েছি হরিপাল গ্রামে। আকাশ তলে মিশে এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে। অজানা রাস্তা, অচেনা রুট, তাই আজকের দিনটা আর জার্নিটা ঠিক উপভোগ করে উঠতে পারছিলাম না। ফুরফুরা শরীফ ছাড়িয়ে এই সবুজের সমাহার দেখে গাড়িটা কিছুক্ষণের জন্য থামিয়ে রেখেছিলাম। চোখ ভরে এই সবুজ আর মন ভরে মাটির সোদা গন্ধ, প্রাণ ভরে আঘ্রাণ করলাম। আমার জন্মভূমি ধন ধান্যে পুষ্পে ভরা। চাপাডাঙ্গা পেরিয়ে সাইদপুর বলে একটা বাজার আছে, সেটা পেরিয়ে সায়াম্বার পেরিয়ে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 116 এতে আছি। এই যে রাস্তাটা দেখছেন, এটার নাম হলো আহলিয়াবাই হোলকার রোড। রাস্তাটা কিন্তু সত্যি অপূর্ব। এই রাস্তাটাই আমাদেরকে নিয়ে যাবে আরামবাগের দিকে। আমরা এক্ষুনি মায়াপুর স্টপেজটা ছাড়ালাম। মায়াপুরের একটা দুটো স্টপেজের পরেই আরামবাগে পড়তে হবে। মায়াপুরের পর আছে চাঁদশিত বলে একটা জায়গা। বাজে 12টা 11। তো এই আমরা আরামবাগে ঢুকলাম। এখানে আর একটু এগোলে দ্বারকেশ্বর নদ আছে, ওটার উপর দিয়ে একটা ব্রিজ আছে, ওটাকে ক্রস করেই জাস্ট নেমেই খুব খেয়াল করে পার হতে হবে। জাস্ট নেমেই ডান দিকে ঘুরে যেতে হবে। এখন আমরা এই জায়গাটাতে আছি। এই নদীটা দেখতে পাচ্ছেন, দ্বারকেশ্বর নদ। আর একটু এগোলেই ওই ব্রিজটা পড়বে।
দ্বারকেশ্বর নদীর ওপরের যে ব্রিজটা, ওটা জাস্ট নেমেই, ব্রিজটা থেকে নেমেই একটা 4 মাথার ক্রসিং পাবেন। তো ওই ক্রসিংটার থেকে আমরা জাস্ট নেব শার্প রাইট সাইডের রাস্তাটা, লেফটেরটা নয়, এটা মাথায় রাখবেন। আর এই যে আরামবাগ থেকে একদম টানা বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি অবধি এই পুরো স্টেট হাইওয়েটার নামে কিন্তু রানী আহলিয়াবাই রোড। আর এখান থেকে ট্যুরিজম প্রপার্টির দূরত্ব দেখাচ্ছে 1 ঘন্টা 11 মিনিটের। বিষ্ণুপুরে আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম প্রপার্টি উর্ফ WBTDCL এর প্রপার্টিতে। প্রপার্টি বুক করতে হলে আপনাকে লগ ইন করতে হবে wbtourism.gov.in এ। ওয়েবসাইটে যাদের কোনো অ্যাকাউন্ট নেই তাদের অবশ্যই আগে রেজিস্টার করে নিজের লগ ইন ক্রেডেনশিয়ালস বানিয়ে নিতে হবে। সাইট থেকে কিভাবে প্রপার্টি বুক করবেন, কি করে রেজিস্টার করবেন তার একটা নেভিগেশন ফ্লো এখানে দিলাম। চেক ইন আর চেক আউট ডেট দিয়ে চেক অ্যাভেলেবিলিটি চেক করে নিয়ে লগ ইন করুন। দ্বারকেশ্বর ব্রিজ থেকে নেমে চৌমাথা ক্রসিং থেকে শার্প রাইট নিয়ে আমরা এগিয়ে চলেছি বিষ্ণুপুরের দিকে। 1 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে। স্টেট হাইওয়ে 2 এর উপর দিয়ে যাচ্ছি। এই রোডটার নামও দেখাচ্ছে অহল্যাবাই হোলকার রোড। এই পথে বেশ কয়েকটা গ্রাম পড়বে, যেমন মেথুলটা আমরা জাস্ট অলমোস্ট ক্রস করে গেছি। তারপর আসবে সীতানগর, মেদিনা, ভাদুর, রঘুবাটি, সেনাই, খাতুল, তুলপুর, গগরা, মির্জাপুর, সাঁইতারা, দাসদিঘি, কলিয়া, রাজগ্রাম, শালদা, তারপর আসবে বনলতা রিসর্ট। তবে তার আগে পড়বে সেই বিখ্যাত জয়পুর ফরেস্ট। এই জায়গাটা থেকে বনলতা রিসর্ট বা জয়পুর ফরেস্টের দূরত্বটা দেখাচ্ছে 53 মিনিটস, যেতে হবে 40 কিলোমিটার। বনলতা রিসর্টের ডিটেলস এই ব্লগের নেক্সট পার্টে আছে। আর জয়পুর ফরেস্ট হলো আকাশচুম্বী শাল, সেগুন, পলাশ, মহুয়ার ঘন জঙ্গল। কপাল ভালো থাকলে অনায়াসে দেখা মিলতে পারে বুনো হাতি অথবা চিতল হরিণের দলের সাথে, বা একাত্রা শিয়াল বা নেকড়ের সাথে। জঙ্গল আরো সমৃদ্ধ ইন্ডিয়ান গ্রে হর্নবিলের মতো ট্রপিক্যাল পাখিদের সম্ভারে। ছোটনাগপুর মালভূমির পূর্ব অংশে প্রায় 120 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এই ফরেস্ট। ঐতিহাসিক শহর বিষ্ণুপুর থেকে এটি 10 কিলোমিটার দূরে অবস্থিত। জঙ্গলের মধ্যে নিজেদের গাড়ি বা বাইকে যাওয়া যায় জঙ্গল সাফারিতে, তবে তার উপযুক্ত সময় হলো একদম সকালের দিকে, কারণ বিকেলের পর থেকে এর নিরাপত্তার নিশ্চয়তা কিন্তু কেউই দিতে পারে না। জঙ্গলের ভিতরে আছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে জঙ্গলের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আর আছে একটা এয়ার স্ট্রিপ বা রানওয়ে, যেটাকে আমেরিকানরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বানিয়েছিল। এতক্ষণ বাদে এখন দুপুর 1:23 বাজে, আমরা অবশেষে এসে পৌঁছালাম জয়পুর ফরেস্ট। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো শুধু ফিল্মেই দেখেছিলাম। জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে, কখনো কখনো হরিণ, হাতি এগুলো বেরিয়ে পড়ে, সেই জন্য এখানে খুব ধীরে ড্রাইভ করতে বলে। জঙ্গলের এই রূপ দেখে বোথ অফ আস ওয়্যার স্পেল বাউন্ড। আজকের জীবনের এই ইঁদুর দৌড়ে আমরা এতটাই স্ট্রেসড আউট থাকি যে এরকম কোনো নির্জন জায়গা পেলে যেন মনে হয় নিজের ভালোবাসার মানুষটার সাথে যদি অনন্তকাল ধরে চলে যেতে পারতাম। দূরে থাক শহরের ব্যস্ত কোলাহল, আর আমরা চলে চলি অনন্তকাল ধরে দুটি হাত ধরে। তাহলে আমিও চাই তোমরা এই জঙ্গলের সুন্দর অনুভূতিটা আমার সাথে সাথেই অনুভব করো। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে থাকবে ট্যুরিজম প্রপার্টির ডিটেলস আর কোথায় কোথায় সাইট সিনে বেড়াতে গেলাম তার ডিটেলস। ভিডিওটা কেমন লাগলো আর গানগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।